যে কাম করবে লিছু মরা মানুষ লাভ দেবে বান্দর করছে আমি তোমাকে দেব মাল্লু মাল্লু ভালোই করলো তোর বউ খামাক দিয়ে দিল দুঃখের কথা কাক কব কে শুনবে আমার দুঃখের কথা টাকা খাওয়া লাগবে এটি কি অভিনয় দেখবেন অভিনয় করি অভিনয় করলে কি দেখবি কেউ আছে অভিনয় করলে ভালো হলো আমি দুঃখে মইরা যাই আমি কষ্টে মইরা যাই আমার সাথে প্রেম করিতে যাই শেফালির মায় শেফালির মায়ের সাথে প্রেম করিচ্ছু কি হচ্ছে সেটা তো করবো খালি কান দিচ্ছু মানে তারা রান্না করবে দে কি আছে ক তাহলে এখন কই সোল আলা বিটি সোল ছাড়া তোর পছন্দ হয় না কোনো এই পাগল ওর খাটনি কম আদর বেশি ভাত খাওয়া দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না খালি আদরই পাওয়া যায় কে রে আল্লাহ নয় তো কালোই বানাছে তাই বলে তোর চরিত্র ইনকে কালো হবি এ সোরা খালি আমার চরিত্র লয় আমার সবকিছুই কালো কেন খোল তো দেখি নিচে উল্টা পাল্টা কথা কই এই আমি উঠলে কই নিবি আমি তোর গেঞ্জি খোলার কথা করছি যে তোর এলে কেঙ্কা এলে আমার বাড়া তোক দিয়ে কিন্তু আমার হচ্ছে খারা ও তুগু মানে গায়ের পশম তেতে তেতে চলে যাতো এখন আমার কিন্তু আমার শেফালি মায়ের কথা মনে হচ্ছে শালা কালু সোলালা মায়ের সাথে খালি প্রেম করি no, 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 no. কখন আলিও আজকে অনেকক্ষণ আগেই তাহলে কার মাল খাইছো এই যারা বেদবির কথা সকালবেলা উঠে গেলি আমি তো এলে খাওয়া 3 মাস আগে বাদ দিই কি বুঝছ কথা করে একবার মনে কর নিজ যে মুখ দেবাই কর্ম হয় বেশি গরমি করিস না মুখের মত খেলে হাগে দাও কি এলো নাটক শুরু করছে আসে এলো নাটক বাদ দে বিজনেসের কি হলো সেটা কো আমি তো একটা প্লেন কিনে এলা দিছি No, 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 no. বান্দার পোলা ভাত পাও না রাইতে আর চা দাও খাইতে তুই মা কইছো পাগলা সুতো আমি কালকে ছোলের জন্য একটা বিমান কিনে লাইছি খেলবি চল সেটার কথা তো কোন কথা না বুঝা কওয়া লাগে না গুছা কওয়া লাগে মনে কর দিনকে পেতে পেরে করে কথাগুলো কইলে কথা বুঝি না বুঝে শুনে কষ্ট কথাগুলো ছেলের জন্য ফুটে না হেলিকপ্টার কিনে সেটা মানে গিয়ে দোকানে একটা পেলেন মানে হয় এটা শিল্পপতি আজকে পাগলা নি গিরে তুই আমি তো শিল্পপতি ও আমার তো মনে আসলো না তুই শিল্পপতি তুই তো শিল্পপতি আছো ইনকে করে না ওই যে তোর তো ওই যে খুরি বিজনেস আসলো খুরি নিয়ে ছিল মানে তুই তো তোর বাড়ি আছে অনেক বড় একটা বাড়ি আছে মানে বাড়ির 4-5 সিকিউরিটি মধ্যে ভরা তো আমি তো একদিন তো গেলুই আমার তো খেলি নাই আমি যাচ্ছি মনে কর যে তো বাড়ির সিকিউরিটি করছে যান সাড়ে দিক দিয়ে যান ভিতরে যাই দেখি করছে থাক এদিক দিয়ে যান এমনি করছে স্যার এদিক দিয়ে যান বাড়ির মধ্যে যায় এখন দেখি একবার বাড়ির মাঝখানে তুই একটু উপর হয়ে শুতে আছো আর দিকে ঘুরি মানুষ মতো সিরিয়াল লাগে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আমি দেখ কোনো কিরে বন্ধু তুই কোবেল্লা করিচ্ছু আমাকে সামনে তুই যেটা কোবেল সেটা করে যা তুই এই কাম করে শিল্পপতি হচ্ছে আমার তো খেলি নাই আদে আরে খালি বেদবি কথা কলকার খবর ওপর তুলিস কে আমার কামই তাই উপকার জিনিস নি ফেলে দেওয়া নিচকে জিনিস উপর তোলা বুঝিস নি তো এই নাটক কম করে তুই ঘাটালে আয় আয় এটি 1 ঘন্টা হলে বসে আছে সেই টপিকে কোনো কথাবার্তা নাই খালি ফাও পেছাল পারলু এতক্ষণ কুটি দিছিল আমার দেওয়ার তো আর জায়গা নাই ওই গোটা লোক মিলে তোর গার্লফ্রেন্ডের কাছে যায় এই দিনও আসলে গাড়ি তো সব পালা দেবে তাই আশেপাশে মাল কেউ নেই কান্নাকাটি করে হবে না সাইডে যায় কান্দ মনে কিরে গেল
শালা বিশ্ববিদ্যালয় এ করে কান্দিস কে কুটি কি গ্যাপ করছু রে এ হে গ্যাপ করবি কে আমি ম্যাপ আঁকাচ্ছি সেই ম্যাপের রাস্তাটা তোর বাইরের মধ্যেই গেছে কচু কচু আমার বাড়ির ওটি তো যেমন ঠিস ঠিস করে ঘুতো খাতি দিস না বুঝিস বাইরের ম্যাপের রাস্তা ঘুরে লিস ধার দেও জন যায় না সির মোগলে তালে তুই আর কি চিরবু তোর বাড়ির আশেপাশে সবকিছু চিরা শেষ আমার ম্যাপের রাস্তায় তোর বাইরের মধ্যে গেছে এটা আমার করার কিছু নাই শোন তোর করার কিছু না থাকলে আমাকে মেলা কিছু করার আছে তোর ওটে ওই স্টাইল হয় ই যখন কাঠের দরজা ঢুকবি ঠাস করে দিয়ে এমন চেকা দেমো কিরকম হয় বুঝছো লোক বলে আর ওটা বলে ইয়া ইয়া আউ বাবা গো No, no, no. এ শুনতেই কে করলু বাস্তবে তো দেখিসনি এলাকা দাঁড়া করে স্যাম্পল দেখে মুখে শোন মাল্লু যা ম্যাপের রাস্তা চেঞ্জ করে তোর বাইরে দিয়ে দেবো क्या बोलते देख लो टेलर पिक्चर अभी बाकी है दोस्त মানে ঘুষছে ওলা ওই ও মানে বাইরে ধার দে দাম দেখি না তো সব এর মত আউরা মাল্লু মাল্লু ভালোই করলু তোর বউ খামাক দিয়ে দিল চিন্তা করিস না আজকে ম্যাপ আঁকাচ্ছি তোর বাড়ি ওরে তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা ও আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা কুত্তা ভুগেছে কত সুন্দর একটা গান গুলো তোর কুত্তে ভ্রমণ হলে দেখ আশেপাশে যত শ্যাল কুত্তা ব্যায়াম একবার দৌড়ে আসে এখন এটি তো কিন্তু এখন লসিতে বাড়ি মারমো দেখিস নে কি হলো সারি মাল্লু কা তুই তো ভারী বাদব সাংরা রে সারি মারবো না কি করবো এটা কাতি মাসের কুত্তর লাগান করে চড়ে আসি তুই কি আছে তোর কান দিচ্ছু কে তোরা দুটাই তাই করলো তুই এটি গান করলু কুত্তা ভুগলো আর তুই এটি কান দিচ্ছু আর দেখ No, 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 no. কানের সাথে তুই ওর কানের তুলনা দিস একই দূরে কেমনি এক হলো চেহারা কথা বুঝতে পারতেছ আমি কত কষ্ট কান দিচ্ছি কি আছে তোর আর কোনোদিন নেই ওই শ্যামালির মাহানে তো ব্যায়াম করবে চাই ওর কথা নাই বাদি দেন ওই সালমে আছে না তারপর মানকে ওকে দুজনে বই দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে বন্ধু কি করলা এটা কি করলা তুই তো ভারী বড় ফ্যাংনা রে এখন আমি কি করবো আমার ম্যাপের রাস্তা দুজনের বাড়ির উপর গেছে এখন ওর বাড়ির দায়িত্ব আমার উপর পড়ছে এলে যাও আমি করে বেড়াস মানুষের বইয়ের উপর দায়িত্ব পড়ছে তোর তোকে একটা গল্প শোনাই আমাকে কি গল্প ভালো গল্প তুই বস তুই বস তুই বস ক এখন কি গল্প করবো ক তুই গল্পটা শোন এক দেশে তারা বাঘ আসলো আর বান্দর আসলো বুঝছো একদিন হঠাৎ করে বান্দরটা হচ্ছে কি মানে নদীর মধ্যে যে বেলের গাছ আছে বেলের গাছে বেল পেরবে গাছে এখন যায় বেলের গাছ থেকে এখন আর আসে বেরিচ্ছে না বুঝছো তো এখন বাঘ এখন বান্দর খাওয়ার ধান্দা করে বান্দর খাবি মানে বান্দর করছে আমি তোমাকে দিব তুমি আসে আমাকে পার করো আগে তোর করছে দিবাটা সত্য আছে বাঘ করছে কি সত্য করছে আমি আগে করবো তারপরে তুমি করবো তো বাঘ করছে আচ্ছা রাজি তো কি করছে বান্দর উঠে বাঘের পিছে গপ গপ করে লাগেছে বান্দর চড়ছে গাছ বাঘ এখন নিচে মনে করতে বসে আছে শুনলি তো গল্প বলে ফাও গল্প থো আমি একটা তো একটা গল্প শুনে বুঝছো এই গল্প শোনার পর যদি মনে হয় এলে পরকিয়া সম্পর্ক করবো তা করিস নি আচ্ছা কলে হ্যাঁ তো বস ভালো হয় বস শুরু করিস বিষয়টা হচ্ছে কি এক বাড়ির দুটো ছেলে ঠিক আছে তার কি একটা বাপ আসলো তার বাপের বউ গেছে বউ তাকে মরে বুঝছো নাকি বউ তাকে মরে গেছে যাক সেটা সমস্যা লয় তো ঝামেলাটা করি শুনবো ঝামেলাটা হচ্ছে এই শ্বশুরের ওই বেটার বইয়ের বলবো দেখতো তাহলে হ্যাঁ তা জাউরের খালি জাউরা ধান্দা বুঝিস নি তা একদিন ওর শ্বশুর একটা প্ল্যান করছে যে ওই সিস্টেম করবি বেটার বউ বুঝিস নি বুঝছি তা করছে কি ওর বেটার বইয়ের সোল হয় না তারপর সোল হয় না এখন শ্বশুর এখন কষে সোল হবি অমুক জায়গায় যাও আচ্ছা অমুক জায়গাতে একটা বাবা বসে সে বাবার কাছে গেলে তোমার সোল হবি বুঝছি তা বেটার বউ করছে অমুক জায়গা যদি আমার সলি হয় তা ভালো হ্যাঁ সোল বল যখন হয় না তা গেছে ওটি যাওয়ার পরে এখন এই শ্বশুর জাউরা এখন করছে কি
ওটি আগেই যায় বসে আছে। মানে বাবা আছে ওই হ্যাঁ ওই আগেই বাবা ওটি বসে আছে। গল্প করে ভালো করে তুই শোন। শোন আগে শোন। তা ওটি যায় বসে আছে, তুই আগেই জানে যার বাড়িতে কি কি ঘটনা সলপল হয় না, এলে খুলে খেলে মানে কষে বলছে হ বাবা তো মনের খবর জানে। বাহ, মানে সেই বাবা খুশি হয়ে গেছে। তারপর তা এখন এদিকে তুমি ওর শ্বশুর, হ্যাঁ তা এখন করছে কি ওই কষে যাও বাদ যায় একটা কাম করে তোমার শ্বশুরের সাথে এক রাত থাকালে। দেখতো তাহলে এটা কোনো কথা, বাবার এটা কোনো কথা। ঠিক আছে শোন আগে গল্পটা শোন। আচ্ছা তা ওর বেটার বউ এখন চলে গেছে বাড়ির, আচ্ছা বাড়ির যায় এখন ওর স্বামীর সাথে আলোচনা করছে। বুঝছি। তো ওটা তো বাপি এক রাত থাকলে কি হবি। দেখতো তা এখন সব রেডি। হ্যাঁ হ্যাঁ রাত্রে বেলা এখন ওই বাপ মনে করে রেডি, বুঝছি। ঘরের মধ্যে আগেই মনে করে সম্মান দেওয়া শুরু করছে। আচ্ছা ঠান্ডা গেঙ্গা তোর মনে করে চকি নাই, হ্যাঁ চকি আগেকার চকি, হ্যাঁ। ওই চকির মধ্যে ফাঁস থাকিছিল, ফাঁসত মনে করে মেশিন দিয়ে সান দেওয়া শুরু করছে। বুঝছি। তা এখন বিলে করছে কেটে উঠি এন্দুর ঘুমা যায় মারছে ঘাস, দেখতো তাহলে মানে একবারে কাটা মানে খাইলেছে। বুড়ো তো মনে করে মরে গেছে ওটি। তা মরে যায়নি ওটি ভ্যানিশ হয়ে যাওয়ার বেলা কিন্তু যায়নি। আচ্ছা এখন ওর বেটার বউ তো চলে যাচ্ছে ঘরত, হ্যাঁ তারপর আসা দেখে রে শরীর তো আমার মরে আছে। হ্যাঁ সকালবেলা জানাজানি হয়ে দিবি আমার স্বামী কবি কে রে শ্বশুর আমি মেরে হেলে দিছি, তার থেকে আমি এক কাম করি আমি এটি মরার অভিনয় করি। বুঝছি। আমার মরে গেছে শ্বশুরও মরে গেছে, আচ্ছা বুঝিস নি। তা লাস্টে ওটি মরার অভিনয় করছে। বুঝলি। সকাল হয় দরজা খোলে না, কে দরজা খোল না গে, দরজা ভেঙে ঢুকছে দুই ভাই, সকাল দুই ভাই হ্যাঁ ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে দুইজনে মরে আছে। কান্দাকাটি করছে, কান্দাকাটি করে আর কি করবি। তা এখন বড় ভাই ছোট ভাই করে তুই থাক, আমি যাই ওই কাপড়টা লিয়ে আসি, আচ্ছা। বুদ্ধি তার নাই। তা ওই গেছে কাপড় আনবে আর এই এখন এই জাউরার আবার শখ আসলো যে ভাবির বললো এই জাউরার। যাই হোক লোভ তা জাউরা করছে, বেঁচে থাকতে তো কিছু করবেই পারিনি না, মরে যখন গেছে না সিস্টেম করি। দেখতো মরা বেসে গেলে এই শোন আগে, যেই মনে করো ঝাপ আলোক করছে লাভ দে উঠছে, তুই তো ভয় গেছে বেঁচে গে উঠবি, বেঁচে আছে আমি তো মরিনি, মরছে ওই মরছে আর শ্বশুর। এখন লাভ দে উঠে এখন করছে যে কাম করবে লিছু মরা মানুষও লাভ দে উঠবি, মানে মুই এখন ভাবি জিজ্ঞেস করিচ্ছে যে তুমি বেঁচে উঠলে কেমনি, তো তুই যে কাম করবে লিছু মরা মানুষও বেঁচে উঠবি। বুঝলো। হ্যাঁ তো এখন কি করে বেঁচে উঠছে, ওর ভাই আছে এর মধ্যে ওর ভাই চলে যাচ্ছে। আচ্ছা আর ভাই আসা এখন করছে কি ব্যাপার, এলে সব খুলে খেলে করলো। হ্যাঁ করার পর এখন করছে ভাই এই কাম করবে লিস নো, ভাই বেসে উঠছে আবার উঠছে। তখন তাহলে এখন এক কাম করি, দুই ভাই মিলে বাপে দুই ভাই মিলে এখন বাপের কাম করি, বুঝছো নাকি। তা যাই হোক বুঝলি ঘটনা, শোন ঘটনাটা আমি করছি দাঁড়া, ভালো লাগলো আর না কম না। দাঁড়া ফিনিশিং দিই। এখন দুই ভাই মিলে বহুত কোন ধরে বাপ করছে, কিন্তু বাপ তো অরিজিনালি মরে গেছে, তুই তো আর লাভ দিয়ে উঠিচ্ছে না। তাহলে এখন পরকীয়ার সম্পর্কটা হচ্ছে এইরকম, এখন তো বাঁচে থাকতেও খাবো মরে গেলেও খাবো, ওই মরে যাওয়ার পরেও মারা খেলো গেলে আর কি পরকীয়া করবে শেষ। যে সবকিছু তো এখন শুনলই, পরকিয়া হচ্ছে যে ইনকেই বেঁচে থাকতেও মারা খাবো, মরে গেলেও মারা খাবো, খালি খাবো আর খাবো। তোর এই কথা শুনে তো আমি ভালো হয়ে যাচ্ছি। তখন হচ্ছে এর কথাবার্তা শুনলেন তো আপনারা, আমিও ভালো হয়ে যাচ্ছি। আপনারা এলে পরে গিয়ে থেকে দূরে থাকবেন, নাহলে কিন্তু আপনারা এই খাবেন, বেড়ার থেকে বাপ দিকে খাসলেও আপনারাও খাবেন। থাকেন আপাতত, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই।